أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخره আলহামদুলিল্লাহ যাবিত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে বিভিন্ন কাজ কর্মকাণ্ড বিরত থেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ছেড়ে যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমা মসজিদে এসে আমাদের সকলকেই আসার তৌফিক দান করলেন। এই জন্য লাখ শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে। সকলে মিলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি যিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর আকাশ বাতাস সাগর বৃক্ষ তরুলতা কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে দরুদ পড়ি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া এবং তার দাসত্ব পালন করা আমাদের সকলের কর্তব্য। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন এবং মহান রব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ আমাদের সকলের উপর ফরজ করে দিয়েছেন। এই ৫ ওয়াক্ত নামাজ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, ঠিক না ঠিক? মহান রব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য সাক্ষী থাকবে। আর প্রথম নামাজ ফজরের নামাজ, এখানে বলা হয়েছে প্রথমে আসিল ফজর, পূর্বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খরম, তামার তাপার লাগবে না। ফজর গেল আসলো জহর, পড়বে জহর যে জনা, জহর হবে হাতের রুমাল, গায়ের ঘামার থাকবে না। জ্বর গেল আসলো আসর, পড়বে আসর
যে জনা আসর হবে মাতার সাতা সূর্যর তাপার লাগবে না। আসর গেল আসলো মাগরিব পড়বে মাগরিব যে জনা মাগরিব হবে গোরের বাতি অন্ধকার আর রবে না। মাগরিব গেল আসলো ঈশা পড়বে ঈশা যে জনা ঈশা হবে হাতের লাঠি ঈশা হবে সঙ্গের সাথী ডর ভয় তো আর রবে না। সম্মানিত মুসলিম ইকরাম, ফজরের নামাজ যদি আমরা জামাতের সহিত আদায় করি, ফজর যদি আমাদের জন্য সেই কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের দিনে ভয়াবহ দিনে সেই দিন তামার তাপ যদি আমাদের সেই পায়ের খরমের দ্বারা যদি আমাদের উপকার হয়, তাহলে ফজর আমাদের উপকার করলো তামার তাপ থেকে রক্ষা, এবং জোহর আমাদের গায়ের ঘাম থেকে রক্ষা করলো, আসর আমাদের মাথার ছাতা হিসেবে উপকার হলো, মাগরিব আমাদের গোরের বাতি। সেই কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়া থেকে পৃথিবী থেকে চলে যেতে হবে, সকলকেই না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, হবে না? না হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান, প্রতিটি নরনারী সকলকে একদিন না একদিন মৃত্যুর চাক চাকতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পারবো না। আমরা বাদশাহ হই, আপনার মন্ত্রী হোক, মিনিস্টার হোক, রাজা হোক, প্রজা হোক, আপনার চেয়ারম্যান হোক, যে কে যে দায়িত্ব থাক না কেন, বড় বড় দায়িত্ব থাকলেও তাকেও তো একদিন না একদিন মৃত্যুর চাক চাকতে হবে। মৃত্যু থেকে পলায়ন কেউ করতে পারবো না। আমরা সাগরের ভিতরে থাকি, আকাশের উপরেও থাকি, চলন্ত অবস্থায় থাকি, যে যেখানেই থাকি তার মৃত্যু সেখান থেকেই ঘটবে। আজরাইল সেখান থেকে আমাদের মৃত্যু ঘটাবে, ঠিক নেবে ঠিক যান কবজ করে নিয়ে যাবে। তাহলে আজরাইল যান কবজ করে নিয়ে যাবে আমাদের সকলকেই। তাহলে এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। তাহলে এই অন্ধকার কবর, সেই অন্ধকার কবরের মধ্যে আমাদের সকলকে থাকতে হবে। আর সেখানে ঘুটঘুটে অন্ধকার। আমরা যখন এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে অল্প একটু চোখ বন্ধ করলেই দেখা যাবে কিছু দেখা যায় না, অন্ধকার। আমরা যদি একটু লক্ষ্য করে চোখ বন্ধ করে দেখি কিছু দেখা যায় কি? চোখ বন্ধ করলে দেখা যায়? দেখা যায় না, অন্ধকার। এই অন্ধকার ঘুটঘুট সেই কাল কিয়ামতের ময়দানে যখন কবরের মধ্যে অন্ধকার থাকবে, আমরা যখন এই নামাজ পড়ব, তখন এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তখন আলোকিত উজ্জ্বলিত হবে, সেটা আমাদেরকে আলোকিত দিবে। তাহলে আমরা সেই উজ্জ্বল আলোকিতের মধ্যে আমরা থাকতে পারবো। আমার ঈমান যদি ভালো থাকে, আমার চরিত্র যদি ভালো থাকে, আমি যদি একজন পাক্কা মুসলমান হতে পারি এবং মুত্তাকিন পরেজগার হতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার উপকারে আসবে। আবার ঈশাও নামাজ যদি আমরা আদান করি, ঈশার নামাজ আমাদের উপকার করবে, সঙ্গের সাথী হবে, এবং কাল কিয়ামতের ময়দানে সঙ্গী হবে, সাথী হবে। আপনি যদি এই রাত্রির মধ্যে, অন্ধকার রাত্রি, গভীর রাত্রির মধ্যে যদি আপনি বাড়ির থেকে যদি সরি বেরিয়ে আসেন, মিঠাপুকুরে যান, যে কোথাও চলে যান, অন্ধকার, তখন যদি আপনার সাথে একজন লোক থাকে, সঙ্গী থাকে, সাথী থাকে, তাহলে কোনো ভয় থাকে আর কি? থাকে না। তাহলে আপনার মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো কিছুই থাকবে না। বলে আমার সাথে একজন লোক আছে, আমার কোনো চিন্তা নাই, ভয়ও নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে কাল কিয়ামতের ময়দানে যেমনি ভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এই নামাজ আমাদের উপকার করবে কাল কিয়ামতের ময়দানে, তাহলে এই নামাজই আমাদের কাল কিয়ামতের সাক্ষী হয়ে দাঁড়াবে যে আয় রব্বুল আলামিন সেই দিন দুনিয়ার মধ্যে তোমার বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠাইছো, তোমার বান্দা তোমার ইবাদত বন্দি করেছে, তোমার হুকুম পালন করেছে, তোমার যে যে নিয়ম কোরআনের মধ্যে আছে, রাসূলের আদর্শ মোতাবেক চলাফেরা করেছে, সেইভাবে মোতাবেক কোরআনের মধ্যে যা নিয়ম আছে সেই পদ্ধতিতে চলাফেরা করছে, দুনিয়ার মধ্যে ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিছে, ভালো ভালো কাজ করেছে, মানুষের ভালো ভালো উপকার করেছে। আয় রব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি কাল কিয়ামতের ময়দানে, আয় রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিও না। আমি সাক্ষী
কাল কিয়ামতের ময়দানে তিনি সাক্ষী দিবেন নামাজ আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এই কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাসূলের মাধ্যমে। এই কোরআন আমাদের জন্য সাক্ষী হবে কাল কিয়ামতের ময়দানে। এই কোরআন যদি আমরা পড়ি, রিসার্চ করি, তেলাওয়াত করি এবং কোরআনকে ভালোবাসি আর সেই অনুযায়ী যদি আমল করি, এই কোরআন আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এবং নাজাতের উসিলা হিসেবে জারিয়া। তাই রব্বুল আলামিন এই কোরআন আমাদের দিয়েছেন। এই কোরআন দিয়া পৃথিবীর মধ্যে সব কিছু চলে। এই কোরআন দিয়া, এই যে একটা ফ্যান চলতেছে, এই ফ্যানের সুইচ যখন আপনি দিবেন এই ফ্যান তখন চলবে, আবার সুইচ যখন বন্ধ করবেন তখন এই অটোমেটিক আবার ফ্যান বন্ধ হয়ে যাবে। তাহলে এই ফ্যান, এটা বিদ্যুৎ যে চালু হয়েছে, এটা কিসের মধ্যে? এই কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে। আপনি রাষ্ট্র চালাবেন, এই কোরআনের মধ্যে আছে সব কিছুই বিধান। এবং আপনি ধন সম্পদ এবং আপনি কিভাবে চলবেন, আপনার পরিবার কিভাবে চলবে, আপনি কিভাবে চলবেন, সব এই কোরআন হচ্ছে গাইড বুক। এই কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখায় এবং ভালো পথ দেখায়। সঠিক পথে চলার আমাদেরকে এই 1 নাম্বার গাইড হলো কোরআন। কোরআন আমাদের সঠিক পথে পরিচালিত করে। আর এই শয়তানের অসহৎ থেকে, শয়তান বিভ্রান্ত থেকে, অশ্লীলতা, খারাপ কাজ থেকে, বেহায়াপনার থেকে কোরআন আমাদেরকে কি করে? ফিরিয়ে আনে। ঠিক না ঠিক? উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, তাই আমি আপনি সকলেই, যেহেতু মৃত্যু কাউকে ছাড় দেবে না, আজরাইল কাউকে ছাড়বে না। আজরাইল একদিন না একদিন আমাকে আপনাকে অবশ্যই জান কবজ করবে। ওই যে আজরাইল বলছে, মরণেরই কথা কেন মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। মরণেরই কথা কেন মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। সে যে নামে আজরাইল, আল্লাহর হুকুম পাইলে পরে সেকেন্ডে হাজির। সে যে নামে আজরাইল, আল্লাহর হুকুম পাইলে পরে সেকেন্ডে হাজির। উকিল মুক্তার জজ ব্যারিস্টার, উকিল মুক্তার জজ ব্যারিস্টার কিছুই মানবে না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না, আজরাইল আসিলে পরে কাউকে ছাড়বে না। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে আজরাইল, আমি উকিল হই, মুক্তার হই, জজ ব্যারিস্টার হই, কিছু হই, প্রধানমন্ত্রী হই, তাও আজরাইল আমাকে ছাড়বে না। একদিন না একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে চলে যেতে হবে, 3.5 হাত মাটির নিচে যেতে হবে আমাকে আপনাকে। তাহলে এই যে 3.5 হাত মাটির নিচে আমাকে আপনাকে যেতে হবে, এই জন্য এই 3.5 হাত মাটির নিচে যে আমরা যাব, এর জন্য আমার আপনাকে এই দুনিয়ার মধ্যে কিছু করতে হবে না? না হবে? আল্লাহর ইবাদত বন্দি করা লাগবে না? না লাগবে? আল্লাহর হুকুম পালন করতে হবে না? না হবে? উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমি কোনো পদক্ষেপে নেই নাই, আমি অনেক দিকে আলোচনাও করি না। যেহেতু আমাদের ইমাম সাহেব বেলাল হুজুর, উনি আসার কথা ছিল আজকে, উনি আসেন নাই। তা উনার পরিবর্তে একজন আলেম পাঠার কথা মুসলিম বাজার থেকে, সেখান থেকেও ওনাকে দেখলাম না। যেহেতু নামাজ তো পড়তে হবে, ওই জন্য আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি যে আমার কথাবার্তা যদি কোনো ভুল বুঝাতে হয় আপনারা ক্ষমা করে দেবেন মুয়াজ্জিন হিসাবে। তে আমি বলতে চাচ্ছি যে আজরাইল তাহলে আমাকে আপনাকে ছাড়বে না, তাহলে এই দুনিয়ার মধ্যে আমাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত জামাতের সহিত। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে, সেই অনুযায়ী চলতে হবে, আমল করতে হবে। তাহলে কাল কিয়ামতে আমরা নাজাতের জরিয়া পাবো, তাহলে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে না।
উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আমি আপনাদের আহ্বান করতে চাচ্ছি যে আমি আপনি সকলেই চিনি বকরি ছাগল, চিনি না? না চিনি? চিনি। আপনারা দেখবেন যে বকরি পালে পোষে, ওই বকরিটা সামনে যদি কোনো একটা খাল থাকে বা নদী থাকে, অল্প একটু পানি থাকে, ওই বকরি কিন্তু ওই পানিটা পার হতে চায় না। চায় কি? আপনি যে দড়ি দিয়া সামন দিকে টানেন, ওই বকরি পিছন দিকে খুঁটি ওই খাড়া হয়ে থাকে, ওই যাইতে চায় না। এক পা যদি আগে আর দু পা পাশে পিছন দিকে টানে। কেন? পানি দিকেই বকরি ভয় পায়। কেন ভয় পায়? ওই পানি ওই পার হবে না। তো উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আমি এই জন্যই বকরির উদাহরণ দিলাম যে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার যখন হুকুম হয়ে যাবে, বিচার করবেন কে? বিচারক কে? মহান রব্বুল আলামিন। আর হাকিম হবে আমার নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল গুনে কেউ সুপারিশ করবে না। আমার নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার আপনার সকলের সুপারিশকারী। ঠিক না বেঠিক? আর কেউ আমাদের সুপারিশ সেই দিন করবে না। তাহলে কাল কিয়ামতের যে ময়দানে যেদিন আমার আপনার হুকুম হবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন ওই যখন আমি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে অলরেডি, তখন জাহান্নামের মধ্যে আমি আপনি কেউ যাইতে চাইবো না। আমি আপনি কি জাহান্নাম যেতে চাই? কেউ চায় যে আমি জাহান্নামে যাই, অগ্নিগণের মধ্যে জ্বলি? এই ভয় সকলের আছে। কেউ জাহান্নামের মধ্যে যাইতে চায় না, সকলেই চায় জান্নাত। ঠিক না বেঠিক? সকলেই সুখ চায়, কিন্তু কেউ অশান্তি চায় না, অসুখ চায় না। ঠিক না বেঠিক? সবাই চায় আমি শান্তির মধ্যে বসবাস করি, শান্তির মধ্যে থাকি, আমার পরিবারের জন্য সুখের মধ্যে শান্তির মধ্যে বসবাস করে। এটা কিন্তু সকলেই চায়, সকলের চাওয়া পাওয়া। কিন্তু শান্তি একমাত্র দিতে পারে আল কোরআন। কোরআন ছাড়া আর কেউ শান্তি দিতে পারবে না। একমাত্র কোরআনে আমার আপনার শান্তিরময়। এই কোরআন আমি আপনি যদি আঁকড়ে ধরতে পারি, এই কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি, এই কোরআনকে যদি আমরা মহব্বত করতে পারি, তাহলে এই কোরআন আমাকে আপনাকে সাক্ষী হয়ে কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, যখন আমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আজরাইল যখন জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি জাহান্নামের মধ্যে যেতে চাবো না। কিন্তু জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী শেকল দিয়ে যখন টানা হেঁচড়া করে নিয়ে যেতে চাবে, তারপর আমরা যাব না, ফুটটি দিব ওই বকরির মতো পাঁচ পাকে। কিন্তু জাহান্নামের ফেরেশতারা টানবে সামনের দিকে, যখন যাইতে চাইব না, তারপর জোর করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আর সেই জাহান্নামের মধ্যে কঠিন কত আযাব, আর সেখানে কত ভয়াবহ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলা দেওয়া হবে, আর ওই জাহান্নামের আযাবের মধ্যে ফেলে দেওয়া হবে, বিভিন্ন বিভিন্ন যে আপনার যন্ত্র আছে তারা একবার করে দংশন করবে, আর ৭০,০০০ বছর পর্যন্ত তারা জ্বলন্ত থাকবে। আর ওই জ্বলন্ত সহ্য করা যাবে না। যখন সহ্য করা যাবে না, আর এই দুনিয়ার মধ্যে আমরা সাপ দেখি, যখন একটা সাপ আমার পিছন দেওয়া যায়, সামন দেওয়া যায়, যদি ভয়ঙ্কর সাপ থাকে তখন আমরা ভয়, ও মা, ঠিক না ঠিক, পিছন দিকে পাও চাই ভয় করিয়া, কিন্তু সামন দিকে যাই না। তাহলে ওই সেই বিচ্ছু এবং সাপ, অজগর সাপ ধ্বংসন করবে, বিষাক্ত সাপ একবার যদি ধ্বংসন করে ৭০,০০০ বছর পর্যন্ত তার জ্বলন্ত থাকবে। আবার দংশন করবে, কি ওইভাবে জ্বলন্ত, আবার ওইভাবে আযাব দিতে শুরুই হবে। এবং এইভাবে একটার পরে একটার আযাব। আর সেখানে বলা হয়েছে এত আযাব দেওয়া হবে, ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব, কঠিন জাহান্নামের মধ্যে থাকতে হবে। ওই জাহান্নাম কি আমরা কেউ চাই? যদি না চাই, তাহলে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যে মহান রব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ আমার আপনাকে ফরজ করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিনের বিধান, ওই বিধান অনুযায়ী আমাদের সকলে ৫ ওয়াক্ত নামাজ জামাত শেষ করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। নচেত কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন জাহান্নামের মধ্যে আমাদের চলতে হবে, কঠিন আযাব ভোগ করতে হবে। ওই আযাব, ভয়াবহ আযাব যদি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষ যদি জানতো, ওই জাহান্নামের ভয় পেত। আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে, যদি জাহান্নামের ভয় যদি মানুষ দেখতো, তাহলে এই দুনিয়ার মধ্যে একটা মানুষও বেনামাজি থাকতো না। ঠিক না ভাই? ঠিক।
জাহান্নামের ভয় যদি আমার আপনার থাকতো বা আমরা প্রকাশ্য যদি দেখতে পারতাম, তাহলে আমরা কেউ বেনামাজি হতাম না, সবাই নামাজি হয়ে যেত 5 ওয়াক্ত নামাজ। তাহলে সম্মানিত মুসলিম ইকরাম, আর যারা জাহান্নামী তাদের তো আযাব দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই জাহান্নামের মধ্যে আমার আপনাকে শাস্তি পেতেই থাকতে হবে। আর যারা জাহান্নাম থেকে নিষ্কৃত পাবে না, আর মহান রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমরা যারা চলবো, যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, আল্লাহর হুকুম আহকাম পালন করেছে, তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এই ব্যক্তিদের জন্য এবং কোরআন, এই কোরআন যে বিধান আল্লাহ দিয়েছেন, এই কোরআন যারা তিলাওয়াত করেছে, কোরআন যারা পড়েছে, কাল কিয়ামতের দিনে এই কোরআন সুপারিশ করবে, নামাজ সুপারিশ করবে, জিকির আজকার সুপারিশ করবে যে আয় রব্বুল আলামিন, তুমি এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। তোমার বান্দা তোমার কোরআন তেলাওয়াত করেছে, তোমাকে ভালোবেসেছে, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, মানুষকে দান খয়রাত করেছে, অনেক মানুষকে ভালোবেসেছে, ভালো পরামর্শ দিয়েছে, খারাপ বুদ্ধি দেয় নাই, সব সময় ভালো পরামর্শ দিয়েছে। আয় রব্বুল আলামিন, আমি কোরআন সাক্ষী দিচ্ছি, এই কোরআন তোমার তেলাওয়াত করেছে তোমার বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে তোমার বান্দা, তোমাকে সেজদা করেছে, মাথা নত করেছে। অতএব রব্বুল আলামিন, তোমার বান্দাকে কখনো তুমি জাহান্নামে দিও না, তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। তাহলে কোরআন যদি আমার আপনার জন্য সাক্ষী হয়, কোরআন যদি আমার আপনার জন্য উপকার হয়, সুপারিশ করে, তাহলে এই কোরআন যদি সুপারিশ করে তাহলে সুপারিশ কবুল হবে না না হবে? অবশ্যই কবুল হবে। তাহলে কোরআন সুপারিশ করলে যদি আমরা জান্নাত পাই, আর জান্নাতের ব্যক্তির জন্য কত সুন্দর পরিবেশ, জান্নাতের জায়গা, বেহেশতের জায়গা, আর সেখানে কত রকমের ফলমূল, কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল সেখানে রেখেছেন, জান্নাতি ফলমূল। আর সেখানে জান্নাতি ব্যক্তিরা ভালো ভালো খাবার খাবে, জান্নাতি খাবার খাবে, আর সেখানে তারা বসবাস করবে, তারা সেখানে থাকবে। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, তাই আমি বলতে চাচ্ছি, তাহলে জাহান্নামের মধ্যে, এই পৃথিবীর মধ্যে রাজা বাদশাহ যখন এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে এক দেশ থেকে আর এক দেশে, এক শহর থেকে আর এক শহরে, এক জেলা থেকে আর এক জেলায় যখন যায়, তাদের কত রকমের গেট সাজানো হয়, হয় না না হয়? বিভিন্ন ধরনের মন্ত্রীরা গেট সাজায়, যে প্রধানমন্ত্রীরা আজকে আসছে রংপুরে কি পীরগঞ্জে, তাহলে কত রকমের হাজার হাজার গেট তৈরি করা হয়, আর কত রকমের কর্মীরা, সেনাবাহিনীরা আপনার ডিউটি দিতে থাকে। তাহলে দুনিয়ার মধ্যে যদি এইটাই হয়, আর কাল কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতি আল্লাহর মেহমান হবেন, জান্নাতি হয়ে যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কত রকমের সুস্বাগত গেট রেখেছেন, ঠিক না ঠিক? এর চেয়েও সেখানে সুখ বেশি, শান্তি বেশি, আর সেখানে আপনার জন্য আরো ভালো ভালো সুন্দর গেট রেখেছেন, কত সুন্দর জায়গা, জান্নাতি জায়গা, সেখানে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের আপনার জন্য সেই স্থান রেখেছেন। তাহলে সম্মানিত মুসলিম ইকরাম, সময় সংকীর্ণ, আমি আপনার আহ্বান করছি, অনুরোধ করছি যে আসলে আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই, কোনটা? যদি জান্নাত চাই, আল্লাহর বেহেশত চাই, তাহলে আমার আপনাকে সকলে অবশ্যই অবশ্যই এতদিন আমরা যা করেছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, মানুষকে সবসময় পরামর্শ দেই নাই, খারাপ পরামর্শ দিয়েছি, এই সব এই কাজগুলো বিরত থেকে, অন্যায় অশ্লীলতা যে কাজ করেছি এগুলা বিরত থেকে বাদ দিয়ে, এটা সব পরিত্যাগ করে আসুন আমরা সকলে মিলেই আল্লাহর এই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, সৎ পথে চলি, সৎ উদ্দেশ্য নিয়ে মানুষকে ভালো পরামর্শ দেই, সঠিক পথে চলার চেষ্টা করি, এবং আসুন এই পবিত্র মসজিদ ঘরে এসে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি জামাতের সহিত। এবং আমরা, আর যে ভাইরা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, এবং যারা ভালো কাজ করে না, তাদেরকে আমরা এই মসজিদে আহ্বান করব, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, সঠিক পথে আসে, এই আহ্বান আমরা করব। অন্যায় কাজ না করে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে আসে, এই আহ্বান আমরা করব। সকলেই মিলে আমরা এটা চেষ্টা করব, এবং নিজেরাও করব, অন্যকে করার চেষ্টা করব। আসুন সম্মানিত মুসলিম ইকরাম, সময় সংকীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাত নসিব করেন, এবং সঠিক পথে যেন আমরা চলতে পারি, খাঁটি ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, কবরে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েনি তারা সুন্নাত পড়ে নিন।